বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সুলতান আহমদিয়া স্টুডেন্ট কলেজ সহকারী শিক্ষক। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলায় একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম হলো সততার পুরস্কার। লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা এখন লেখক পরিস্থিতির কিছু আলোচনা করব। মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন 1885 সালে। 1885 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন 1969 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে প্যারাগ্রাম। তিনি শিশুদের নিয়ে একটি শিশু পত্রিকা প্রকাশিত করেন। পত্রিকাটির নাম হলো আঙ্গুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণও রচনা করেছিলেন। সততার পুরস্কার। সততা মানে তো বুঝো, কাজে, তারপরে আচার আচরণে যে সততা দেখাবে সে তদ্রূপ দুনিয়ার মধ্যে সেরকম পুরস্কার পাবে। আমাদের গল্পটাও সততার পুরস্কার নিয়ে। এই সততার পুরস্কার গল্পটি একটি হাদিসের কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে, আর এটা করেছেন লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। সততা পুরস্কারের মধ্যে ইহুদি বংশের 3 জন লোকের কথা বর্ণনা করা হয়েছে। ইহুদি বলা হয় হযরত মুসা আলাইহিস সালাম প্রবর্তিত ধর্মের অনুসারীদেরকে। ইহুদি বলা হয় হযরত মুসা আলাইহিস সালামের প্রবর্তিত ধর্মের অনুসারীদেরকে। সততা পুরস্কারে 3 ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে। এক, ডবল রোগী। ডবল শব্দ অর্থ হলো সাদা, কিন্তু আমাদের গল্পের মধ্যে ডবল দ্বারা কুষ্ঠী রোগীকে বোঝানো হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হলো টাকওয়ালা, যার মাথার চুল নাই, আর তৃতীয় ব্যক্তি হলো অন্ধ। এই 3 ব্যক্তির আলোচনা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আর আমাদের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মধ্যে এর সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। সততার পুরস্কার। আল্লাহ তাআলা মানুষকে নানাভাবে পরীক্ষা করেন। এই ইহুদি বংশের 3 ব্যক্তিকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। এবং পরীক্ষা করে যা করেছিলেন তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পের মধ্যে তিনি আলোচনা করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এদেরকে পরীক্ষা করার জন্য। ফেরেশতা হলো স্বর্গীয় দূত, এরা নূরের তৈরি। তো ফেরেশতা মানুষের রূপ নিয়ে প্রথম ব্যক্তি ডবল অর্থাৎ সাদা ওই আমাদের গল্পের মধ্যে এটা সাদা দ্বারা কুষ্ঠী রোগী বোঝানো হয়েছে। কুষ্ঠী রোগী লোকের নিকট আসার পর কুষ্ঠী রোগীকে বলল, আমি এক মুসাফির, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা কি? তখন ডবল রোগী বা কুষ্ঠী রোগী বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার শরীরের সুস্থতা। আমার থেকে সবচেয়ে প্রিয়। তখন ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিল, সাথে সাথে তার ডবল যে রোগটা ছিল তা ভালো হয়ে গেল। তখন তারপরে লোকটি বলে, এখন তুমি কি চাও? তখন তুমি স্বাবলম্বী হওয়ার জন্য কি চাও? তখন লোকটি বলল, ডবল রোগী বলল, আমি একটি উট চাই। তখন তাকে একটি গর্ভবতী উট দেওয়া হলো। গর্ভবতী উট দিয়ে ফেরেশতা তার জন্য দোয়া করে দিলে যে তুমি এর দ্বারা স্বাবলম্বী হয়ে যাও। তখন এই একটি উট থেকে উটের বাচ্চা হলো, হতে তার মাঠ ভরে গেল এবং তার আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে গেল, সে এখন ধনী হয়ে গেল। এবার ফেরেশতা দ্বিতীয় লোকটির কাছে গেল। দ্বিতীয় লোকটি কি ছিল? তাকওয়ালার কাছে ফেরেশতা গিয়ে বলল, তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? লোকটি বলল, আমার মাথার চুল সবচেয়ে প্রিয়। তখন ফেরেশতা তাকওয়ালার মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার মাথার চুল গজাল। এখন তার কাছে আবার লোকটি মানে ফেরেশতা জিজ্ঞেস করলো, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? তখন লোকটি বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো গাভী। তখন তাকে ফেরেশতা একটি গর্ভবতী গাভী দিল এবং তার জন্য দোয়া করে দিল, এই গাভী দ্বারা যেন আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দেয়। তখন ওই গাভী একটা বাছুর জন্ম দিল। এভাবে বাছুর দিতে দিতে তার ফসলের মাঠ ভরে গেল
মাঠে গরু মরে গেল এবং তার আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে গেল, সে ধনী হয়ে গেল। এবার ফেরেশতা মানে মানুষের রূপ ধরে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তি কি? অন্ধলোক। অন্ধলোকটির কাছে গিয়ে বলল, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তো তিনি বললেন যে মানুষ চোখে দেখে, দুনিয়াটা কত সুন্দর দেখে, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার চোখের আলো। তখন ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার ফলে লোকটি এবার দেখতে পেল। তারপর জিজ্ঞেস করলো, তোমার কাছে সবচেয়ে ভালো কি? তখন সে বলল, ছাগল। তো ওই ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিল। ছাগলের তারপর দোয়া করে দিল, এর দ্বারা যেন তোমার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। তো এই ছাগলের ছানা দেওয়ার পর তার আস্তে আস্তে ছাগলগুলো হতে হতে তার মাস ভরে গেল এবং সে স্বাবলম্বী হয়ে গেল। তাহলে উঠে দেয় বাচ্চা, উঠের আমাদের বইয়ের মধ্যে উঠে দেয় বাচ্চা, আর গায়ে দেয় বাছুর, আর ছাগলে দেয় ছানা। তখন তারা স্বাভাবিক অবস্থা চলাচল করতে লাগলো, তাদের তিনজনের অবস্থা পরিবর্তন হলো। আল্লাহ তাআলা এবার তাদেরকে আবার পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার মানুষের রূপ দিয়ে তাদের কাছে পাঠালেন। ফেরেশতা প্রথম ব্যক্তি আমাদের ছিল ডবল সাদা রোগী মানে কুষ্ঠ রোগী। তার কাছে গেল, গিয়ে বলল, আমি একজন মুসাফির, পথে আসতে আসতে আমার যত সম্পদ ছিল সব ফুরিয়ে গেছে। এখন আমার বাড়ি যাওয়ার জন্য আমার কাছে কোনো কিছু নেই। তুমি তো একদিন অসহায় ছিল, তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, রোগ থেকে মুক্তি করেছেন। তখন ডবল রোগী লোক বলল, এগুলো তো আমার তো কোনো রোগে ছিল না, আর এই ধন সম্পদ তো আমার আগের থেকেই ছিল। তখন ফেরেশতা মানুষ রূপ ধরে আসে, তাকে দোয়া করে বললো যে আল্লাহ তোমাকে তোমার পূর্ব অবস্থায় ফিরে দেয়। তখন সাথে সাথে লোকদের গায়ে ওই ডবল সাদা কুষ্ঠ রোগটা চলে আসলো এবং তার সম্পত্তি সব আল্লাহ তাআলা নিজ থেকে উঠিয়ে নিয়ে গেল। তারপর আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেল। দ্বিতীয় ব্যক্তি কে ছিল? তাকওয়ার কাছে গিয়ে ফেরেশতা আবার পূর্বের ন্যায় বলল, আমি একজন মুসাফির, পথের মধ্যে আমার সকল সম্পদ শেষ হয়ে গেছে, এখন আমি অসহায়, আমাকে বাড়ি ফিরতে হলে আমার অর্থের প্রয়োজন। আল্লাহ তো তোমার তো কিছুই পূর্বে কিছুই ছিল না, আল্লাহ তুমি টাক ছিল, তোমার মাথার চুল গজে গিয়েছে এবং তোমার সম্পদ ছিল না, তোমাকে গায়ে দিয়ে তোমার অনেক সম্পদ হয়েছে, আমাকে এর থেকে কিছু সম্পদ দাও, আমি বিক্রি করে আমার বাড়িতে যাব। তখন টাকওয়ালাও অস্বীকার করলো যে এগুলো তো আমার পূর্বে থেকে ছিল, আর আমার মাথার টাক ছিল এটা তো ছিলই না, আমার মাথার চুল আগে থেকে ছিল। তখন ফেরেশতা আবার বলল, তুমি যে রূপ ছিল তোমার আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরে দেয়। ফেরেশতা দোয়ায় লোকটির মাথায় টাক হয়ে গেলেন এবং তার সম্পত্তি আল্লাহ তাআলা উঠে নিয়ে সে আবার গরিব হয়ে গেল। এবার ফেরেশতা তৃতীয় লোকটির কাছে গেলেন। তৃতীয় লোকটি কে ছিল? অন্ধ লোকটির কাছে নিয়ে গিয়ে আবার পুনরায় বলল, আমি এক মুসাফির, আস্তে আস্তে আমার সব টাকা পয়সা খরচ হয়ে গেছে, এখন আমার অর্থ শেষ, আমাকে যদি আপনি কিছু সাহায্য করেন তাহলে আমি ওটা দিয়ে আমার বাড়িতে ফিরে যেতে পারি। তখন অন্ধ লোকটি বলল, আল্লাহ তাআলা আমার কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, আমার চোখ ছিল না, আমাকে আলো দিয়েছে, এই মাঠের যত ছাগল ছিল ছাগলগুলো আমার ছিল না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এখন আমার অনেক সম্পদ, আপনার যতটুকু প্রয়োজন হয় যা প্রয়োজন হয় আপনি এগুলো এখান থেকে নিতে পারেন। ফেরেশতা তার কথা শুনে খুবই খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তো তার দোয়াতে পূর্বের যে দুই ব্যক্তি ছিল, দুই ব্যক্তি সব সম্পত্তি চলে গেল, কিন্তু অন্ধ লোকটির কোনো সম্পত্তি গেল না, তার চোখও ভালো ছিল, তারপর সম্পদগুলো ঠিক মতো ছিল। আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে তার কোনো কিছু দিলেন না। এটা হলো সততার পুরস্কার। এই গল্পের মধ্যে সততার পুরস্কার এভাবে বর্ণনা করা হয়েছে যে ভালো কাজ করো, খারাপ কাজ করো, আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিবেন, নাহলে আখিরাতে পুরস্কার দিবেন। তো আমরা এই গল্প থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি, ভালো কাজের অবশ্যই আমরা পুরস্কার পাবো। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, যদি বর্তমানেও আমরা না পাই, ভবিষ্যতে হলেও আল্লাহ আমাদেরকে এই পুরস্কার দান করবে। আমাদের এ থেকে তোমরা এখন উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রথম স্তরের মধ্যে আছো, ষষ্ঠ শ্রেণীর মধ্যে আছো, তোমরা এখন থেকে তোমাদের জীবনকে এই সততা পুরস্কার নিয়ে আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যাবে, জীবনকে পরিচালনা করবে, কখনো নিরাশ হবে না, আর সবসময় ভালো কাজ করবে আর ভালো থাকবে। গল্পটা আমার এ পর্যন্ত, এর মূল বক্তব্য আমি বলে দিলাম, তোমরা বারবার পড়বে এবং এর থেকে শিক্ষা গ্রহণ করবে। আজকে বিদায় নিলাম, পরবর্তী ক্লাসে তোমার সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।